গুড ইভিনিং বন্ধুরা, আজ সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করছি। আর এই যে আমরা সবাই এখন সন্ধ্যার টিফিন করছি, তারপর দেখতে থাকো সারাদিন ব্লগটা। সবাই মিলে জোগা খিচুড়ি হয়ে বসে আছে, সবাই এটাকে নিয়ে ব্যস্ত। এই ছোলা কেমনি বুঝি ছোলা এখন আমরা বসে বসে ফ্যামিলি টাইম স্পেন্ড করছি। দেখো দেখো এটা কাণ্ড, দেখো পাপার সাথে খেলো খেলো। কি বুঝে কোনটা ঢং কোনটা বোকা। বাবালে ওলে বাবালে কই এই যে আমি রেডি হয়ে গেছি, এখন আনন্দবাজারের প্রসাদ দিতে যাব। আর আমার অনেকেও রেডি করে দিচ্ছি, ওই নিচে রেডি হবে। আয়ুষ রেডি হয়ে গেছে, আয়ুষের পাপা চলে গেছে, এখন আমরা ওই রেডি হবে। চলো রেডি হোক। এই যে অনির্বাণকে রেডি করিয়ে দিলাম, এখন আমরা বেরিয়ে পড়ব। ওকে হালকা পাতলা একটা গেঞ্জি পরিয়ে দিয়েছি, বাইরে তো খুব গরম, তাই এর জন্য ওর রম্পারটা খুলে আর ভেতরের গেঞ্জিটা পরিয়ে আমরা রওনা দিয়ে দিলাম। তো চলো। এটা আনন্দবাজারের পুরো বিল্ডিংটা, আড়াইকানি জমির উপরে এই বিল্ডিংটা, 10 তলা, মাটির নিচে 2 তলা আর উপরে আরও 8 তলা। উৎসবের সময় সবকটা বিল্ডিং ওপেন থাকে, প্রসাদ খাওয়ানো হয়। এটা না দেখলে বিশ্বাস করার মতো না, সত্যি।
দুর্দান্ত দুর্দান্ত। আনন্দবাজার প্রসাদ খাওয়া শেষ। ওই যে ওরা চলে গেছে, মাঠে যাবে নাকি। এত সুন্দর হাওয়া দিচ্ছে, দেখো গাছের একটা পাতাও নড়ছে না, কিন্তু এত হাওয়া। এই ঠাকুরবাড়ির এই হাওয়াটা না খুব মিস করি সব সময়। এত গরম থাকে এখানে গরমের দিনে, তাও এত ঠান্ডা, এত হাওয়া। সন্ধ্যার পর যে একটা মানে শীতল করে দেয়, পুরো বর্ষার দিনের বাতাসের মতো। মানে কেউ না আসলে সত্যি বিশ্বাস করতে পারবে না যে এখানের ওয়েদারটা কেমন সত্যি। আর এই মাঠে বসে, এখন তো উৎসবের টাইম নয়, আর আচার্যদেব নেই বলে খুব একটা লোকজনের ভিড় নেই। নইলে তো গরমের দিনে এইভাবে গোল 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 হয়ে সবাই বসে আড্ডা দেয় এখানে। এখনও কিছু কিছু লোকজন আছে, রাত্র হয়ে গেছে বলে সবাই ঘরে ফিরে যাচ্ছে। অনেকটাই রাত্র, প্রায় 10টা 10:30 বাজে এখন। আমরা আনন্দবাজার খেয়েই মাঠে ঢুকলাম। সত্যি আনন্দবাজার খাওয়ার পরে এই মাঠে একটু সময় না বসলে মনে হয় যে হজমই হয় না। এখানে একটু বসতেই হবে, আড্ডা মারতেই হবে, তারপর সব কথা। আমরা সপরিবারে ছুটছি। আমার সবচেয়ে ঐতিহাসিক মানে এটা ঠাকুরবাড়িতে আসা, এবারে আসাটা সবচেয়ে বড় কথা। আয়ুষকে নিয়ে তো অনেকবারই এসেছি, কিন্তু আমার এই অনিকে নিয়ে এইবার প্রথম। আয়ুষের আশাটা তো ক্যাপচার করতে পারিনি ক্যামেরায়, কিন্তু আমার ভাগ্য ভালো যে ওর আশাটা আমি ক্যাপচার করে রাখতে পারলাম। ও বড় হয়ে দেখাবো, দেখ যে কতটুকু বয়সে তোকে আমি নিয়ে ঠাকুরবাড়ি গেছি, কত কষ্ট করেছি। এরপরে যদি ঠাকুরকে মাথায় নিয়ে না চলিস না, একদম পিঠের চামড়া তুলবো। দেখ এখন থেকে দেখাচ্ছি ঠাকুর আমাদেরকে কিভাবে চলার আদেশ দিয়েছেন, কিভাবে চলতে বলেছেন। ঠিক আছে, এখন থেকে ওকে দেখাবো সব, যে আমাদের ঠাকুর কি কি শিখিয়ে দিয়েছেন। চলো, ওখানে বসে আছে গুরু ভাই বোন, ওদের সাথে একটু গল্প টল্প করলাম, আড্ডা মারলাম। এখন যাচ্ছি বাড়ি, চলো যাই। ওর বাবা বেরিয়ে গেছে। এই যে আনন্দবাজার বিল্ডিং। এই বিল্ডিংটা 10 তলা, নিচে 2 তলা, উপরে 8 তলা। এই আনন্দবাজারের মাঠ। বেরিয়ে বললাম, কোথায় তোর পাপা? রুমে যাওয়ার পথে এই সেলফি জোনটাতে কয়েকটা সেলফি করে নিলাম আমরা সবাই মিলে। আনন্দবাজার খেয়ে এখন যাচ্ছি আমরা রুমে। হ্যাঁ, পেয়ে গেছি। লোকজন আচার্যদেব নেই বলে লোকজন নেই, দোকানপাট সব বন্ধ। এখন কটা আর বাজে? সব দোকানপাট সন্ধ্যার পর থেকে সব বন্ধ। সো বন্ধুরা, আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ব্লগটা ভালো লাগলে সবাই একটু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে নেবে। আর হ্যাঁ, অল নোটিফিকেশান বেলটা একটু অন করে নিও। তাহলে ফিরে আসছি আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ অবধি সবাই অপেক্ষা করো। তো আজকের মতন গুড নাইট অ্যান্ড টাটা, বাই বাই।